এভরিওয়ান, তো আজকে কিন্তু আমাদের কাছে অনেক একটা স্পেশাল ডে, তার জন্য নিয়ে চলে এলাম একটা বড় ভ্লগ। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা ছিল আমার দাদা বৌদির রিসেপশন ডে, তার জন্য আমাদের সবার কাছে কিন্তু খুব আনন্দের দিন ছিল। তার জন্য আজকে সকাল থেকেই ভ্লগটা আরম্ভ করেছিলাম। আর যখন শুরু করলাম তখন তোমাদের ফার্স্টে দেখাচ্ছি মাংস কাটা আর মাছ কাটা। তারপর আবার কি, ওখান থেকে আমার বোনের সাথে দেখা হলো, দেখছি সে ডাকাতদের মতো ঘুরে বেড়াচ্ছে মুখে ওড়না বেঁধে। আমি বললাম, কী রে, তোর কি রোদ লেগে যাবে বলে ঘুরছিস? বলছে ঘরের দিকে একবার গিয়ে দেখ কী অবস্থা। ঘরের দিকে যেতে গিয়ে দেখছি আমার ছেলে, মানে আমার দিদির ছেলে এখানে দাঁড়িয়ে আছে। ওকে বলি, তুই আমার ছেলে? তো বলবে হ্যাঁ। তো চলো তোমাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখিয়ে দিই। এখানে প্যান্ডেলের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছিলো। আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম বিকালের জন্য। কী বলো তো, 8টা বছর পর বাড়িতে একটা বিয়ে বাড়ি লেগেছে, তাও ওর বাড়ির বিয়ে, তো এক্সাইটেড তো হবারই কথা না। এদিকে দেখতে দেখতে দেখছি ডেকোরেশনের কাজ প্রায় কমপ্লিট হতেই চললো। আর ঘরের দিকে এসে দেখছি এত এলোমেলো কেন জিনিসপত্র। তারপর ভালো করে দেখছি, ও বাবা, উপরে তিরপল লাগানো হচ্ছে, টালিটা দেখা যাচ্ছে বলে চলেই আসছিলাম। তারপর আমার হট করে উপর দিকে তাকাতে মন গেল, দেখছি আমার দাদা তিরপল ধরে বসে আছে। লজ্জায় সে আমাকে বলছে, তুই যাবি? তো ওখান থেকে বেরিয়ে পাশের ঘরে যেতে দেখছি এখানে আমাদের নতুন বৌদি বাটি হাতে বসে আছে। আমি বলছি, কী করছো? বলছে খিদে পেয়ে গেছে। এখানে মা, বড় মাসি সবাই রয়েছে। তো আমি ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম বাইরের দিকে ডেকোরেশনগুলো দেখতে, যে কতদূর কাজ চলছে আর কীরকম কাজ চলছে। আজ তো আমি ভীষণ খুশি, অনেকদিন পর বিয়েবাড়ি পেলে যেটা হয়, খুবই মনের মধ্যে আনন্দ। তো প্যান্ডেলের ভেতরে এসে দেখছি এখানে সাজানোর কাজ প্রায় কমপ্লিট, খালি এইগুলো চলছে, মানে প্যান্ডেলের গায়ে ফুল লাগানোর কাজ চলছে। এখানে দেখছি আমার ভাইরা আমার বোনের ননদকে ডেকে বলছে যে এসো এখানে বসবো, ইয়ার্কি দাঁড় হলে যা হয়। তারপর আবার কি, আমি সোজা বেরিয়ে গেলাম ফুল কিনতে। বৌদির কাছ থেকে আমি কিন্তু আমার পাওনা চেয়ে তারপর ফুল কিনতে গেছিলাম। তো এখানে সবাইকার জন্য আমি ফুল কিনেছিলাম। ফুলটা নিয়ে বাড়ি আসতেই ওই ফুলে পুষায়নি বলে আবার আমি আমার বান্ধবীর বাড়ি চলে এলাম যে ফুল নেবো তোর গাছ থেকে। ওখান থেকে এসে দেখি পার্লার থেকে মেকআপ আর্টিস্ট চলে এসছে আমার বৌদিকে রেডি করার জন্য। তো এই মেকআপ আর্টিস্ট ছিল আমাদের নিজেদেরই লোক, আমাদের রিয়া বৌদি। খুব সুন্দর সাজায়, অসম্ভব সুন্দর সাজায়। তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো যাই হোক, ওখান থেকে আমি রেডি সেডি হয়ে বেরোনোর পর তারপরে চলে এলাম বাইরের ডেকোরেশনটা দেখার জন্য। আসলে কি বলো তো, বাড়ির লোকেরা না বাইরের ডেকোরেশনটা দেখতে পায় না, আর আমার কিন্তু পুরোটা ক্যামেরাবন্দি করার খুব ইচ্ছা ছিল। যেহেতু ভিডিও হচ্ছিল, ফটোগ্রাফাররা ছিল, তাও আমার ইচ্ছা ছিল যে আমি নিজের ফোনে নিজে ক্যামেরাবন্দি করব। তার জন্য আমি পুরোটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এই ভিডিও করার জন্য আর এই মজা করার জন্য আমি খাওয়া দাওয়াও ভুলে গেছিলাম। অনেক তোমাদের সাথে প্যান্ডেল শেয়ার করলাম, ডেকোরেশন শেয়ার করলাম, সমস্ত কিছু শেয়ার করলাম, কিন্তু আজকে যাদের স্পেশাল ডে তাদেরকে তো দেখাই, তাদেরকে বাদ দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু দেখিয়ে যাচ্ছি। তো আজকে যাদের স্পেশাল ডে, মানে আমার দাদা বৌদি, চলো তোমাদের তাদের সাথে আলাপ করাই। তো আমার দাদা আর আমার বৌদিকে তোমাদেরকে দেখাই। তার আগে আমি ভেতরে ঢুকতে গিয়ে দেখছি যে কন্যাযাত্রী যারা ছিল তারা চলে এসছে। আসলে তারা অনেক দূর থেকে আসবে বলে তারা তাড়াতাড়ি চলে এসেছিলো। আর এই যে ওই দূরে বসে আছে আমার দাদা আর আমার বৌদি, আর এইটা যে দাঁড়িয়ে আছে না, এটা হচ্ছে আমার দিদি। তো তাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার দিদি, ওটা হচ্ছে আমার দাদা, আমার বৌদি। তো আমার বৌদিকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা তোমাদেরকে দেখায় কেমন লাগছে, সত্যি আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। নিজের বিয়েতে এরকমই করাবো ভেবেছি। যাই হোক, তো আমার বৌদিকে বললাম, বৌদি হাই করো, আমার ক্যামেরা অন করা আছে। আমার দাদাকে যেই হাই করতে বললাম তার অবস্থা দেখো। তো কিছু বলার নেই, খুব বাচ্চাদের মতো এখন বিহেভ করছে, কিন্তু বিয়ে হয়ে গেছে, ভাবা যায়। এই যে আরেকটা দাদা, যার প্রায় 1 মাস আগে বিয়ে হয়েছে, তার বিয়ের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। আর আমাদের বৌদি না খুবই মিষ্টি, ওই বৌদিটাও খুব মিষ্টি, এই বৌদিটাও খুব মিষ্টি, দুটো বৌদি কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যে প্যান্ডেলের দিকে যাব, দেখছি আমার দাদার শালারা তাকে কাঁধে করে তুলে নিয়ে নাচ করছে। বাবা, আমার দাদার কপাল কি! এই যে আমি এতক্ষণ পরে তোমাদের সবাইকার সাথে আমি নিজেকে শেয়ার করছি। তো যাই হোক, ওই সব বাদ দিয়ে অনেক নাচানাচি করেছি, খাওয়া দাওয়া ভুলে গেছি। লাস্টে আমি ঘুমানোর ব্যবস্থা করছি, দেখছি এরা সবাই এখানে শুয়ে পড়েছে। বিয়ে বাড়ি মিটে গেছে, তখন প্রায় ভোর 3টে বাজে এরকম হবে। তো এরা সবাই যেখানে সেখানে ঘুমানোর ব্যবস্থা করছে, ওখানে সব বসে আড্ডা মারছে, যে যেখানে পেরেছে সে সেখানে শুয়ে পড়েছে। তো এটাই ছিল আমার আজকের ভ্লগ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।